আমাদের দুপুর 2টায় এই যে ফকিরাপুল পারাবাদ হোটেল আছে, পারাবাদ হোটেলের নিচে সেখানে আমাদের একটা নির্বাচনী প্রধান কার্যালয় রয়েছে ঢাকা 8-এর, ওইখানে সংবাদ সম্মেলন। আপনারা আসবেন। বিকাল 4টায় আমাদের বিক্ষোভ মিছিল হবে। আমাদের সাংবাদিক সম্মেলন 2টার সময়, আর 4টার সময় বিক্ষোভ মিছিল এই জায়গা থেকে। 4টার সময় বিক্ষোভ মিছিল এই জায়গা থেকে। এটার প্রতিবাদে আমাদের 2টা কর্মসূচি। 2টার সময় আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় ফকিরাপুল পারাবাদ হোটেলে আমাদের সাংবাদিক সম্মেলন 2টার সময়। 4টার সময় আমাদের বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের স্পষ্ট মেসেজ, স্পষ্ট ক্লিয়ার বার্তা ঢাকা 8 আসনের ভাই বোনদের প্রতি। আমরা শান্তিপূর্ণভাবে থাকবো 12 তারিখ পর্যন্ত। আমরা জনগণের উপরে রায় ছেড়ে দিলাম। আজকে একটা পিঠা উৎসবে এসেছি, পিঠা খাবো, সবার সাথে কথা বলবো। ওনারা প্রথমে গেটে আসার পরে অনেকগুলো লোক আমাকে বললো, মির্জা আব্বাস আমাদেরকে টাকা দেয়, আপনি টাকা দিতে পারবেন? আমি বললো, ভাই আমার কাছে অত টাকা নাই। অনেক সন্ত্রাসীকে ভাড়া করে নিয়ে এসেছে এখানে, আমাদেরকে ইট মেরেছে, পাটকেল মেরেছে, ডিম মেরেছে, আমাদের অনেক ভাইকে বসে দিয়েছে, অনেকে আমাকে ব্যারিকেড দিয়ে তৈরি করে রেখেছে। আমরা হলো জনগণের উপরে ছেড়ে দিলাম। আমাদের দুপুর 2টায় এই যে ফকিরাপুল পারাবাদ হোটেল আছে, পারাবাদ হোটেলের নিচে সেখানে আমাদের একটা নির্বাচনী প্রধান কার্যালয় রয়েছে ঢাকা 8-এর, ওইখানে সংবাদ সম্মেলন। আপনারা আসবেন, আমরা সবকিছু বলবো। এবং বিকাল 4টায় আমাদের বিক্ষোভ মিছিল হবে এবং ওই বিক্ষোভ মিছিলটা এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। আমাদের স্পষ্ট বার্তা, আমরা সন্ত্রাসের সাথে ঢাকা 8-এ আপোষ করব না, দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের সাথে আপোষ করব না। অনেকে আমাকে এতদিন বলছেন যে নাসিরউদ্দিন কেন এগুলা কথা বলে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সমস্যাগুলো রয়েছে। যদি এগুলো ঠিক হয়, বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে করজোড়ে আহ্বান রাখবো, প্লিজ আপনারা সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিদেরকে স্পেস দিয়েন না, এরা ধ্বংস করে দিবে দেশটা। আগামী 12 তারিখে ভোট দিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেছেন আমাদের উপরে কি অবস্থা করেছে তারা। আমরা 2টা সংবাদ সম্মেলনে সবকিছু বলবো।